ঠিক আছে, তুমি সারাদিন ঘুমাবা, আমরা কিচ্ছু বলবো না। তোমার শাশুড়ি আর আমি 3 বেলা রান্না ম্যানেজ করে নিব। হ্যাঁ হ্যাঁ, সব করব। তোমার যদি কোনো কাজ থাকে তাও করে দেব। বুঝার জন্য অনেক অনেক ধন্যবাদ। এত রাইতে ডিস্টার্ব করার জন্য আমি আগে মাফ চাই। বাবা, খুশির খবরটা চেপে রাখতে পারিনি, তাই এত রাইতে চলে আইছি। কি খুশির খবর শুনি। কাকা, আপনার মেয়ের সরকারি চাকরির ইন্টারভিউ চিঠি এসেছে। ইন্টারভিউর সিটি আইছে শুই নাই, এত রাইতে নাচতে নাচতে মানুষের কাছে ঘুম নষ্ট করতে চলে আইছে। চাকরি হলে তো দেখা যায় কিয়ামত করে বেলা। এই খবরটা তো ফোনে দিতে পারতি। হ্যাঁ, ব্যাক করলে মতো এত রাত্রে এসে ডিস্টার্ব করতেছিস। বাবা, আমরা আরেকটা দরকারে আইছি। পরশু আমার ইন্টারভিউ, কালকে আমি আর বিল্লাল ঢাকায় যাইতাছি, কিন্তু ঢাকায় থাকার মতো তো আমাদের কোনো জায়গা নেই। থাকার জায়গা নেই তো আমরা কি করব? যদি লিলিয়াপার বাসায় আমাদের 2টা রাত থাকার ব্যবস্থা করতে। ঢাকা শহরে কি হোটেলের অভাব আছে? হ্যাঁ, হোটেলে গিয়ে থাক। বাবা, হোটেলে থাকার মতো এত টাকা পয়সা তো আমার নাই, একটা ব্যবস্থা করে দাও। তুমি তো জানো এই চাকরিটা আমার কত দরকার। একটা সরকারি চাকরি করে দেশের জন্য সেবা করবো, অসহায় মানুষের পাশে দাঁড়াবো। আল্লাহ, তুমি আমার সেই সুযোগটা করে দাও। কি ব্যাপার, তুমি এখনো নামাজ পড়তেছো? মানে ফজর আজান তো এখনো হয় না। আমি তাহাজ্জুদে নামাজ পড়তেছিলাম, আপনি এখনই যান, ওযু করে আসেন, এখনই ফজর আজান দিব। ঠিক আছে। আর শোনো, নামাজ পড়ে নাস্তা করে সকাল সকাল রওনা দিতে হবে। আপনি আমার জন্য দোয়া করেন, আমার জন্য চাকরিটা হইয়া যায়। তুমি ছাড়া আমার আর দোয়া করার কেউ আছে? অবশ্যই দোয়া করি, আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে। আচ্ছা, যদি লিলি আপা হের বাসার মগরে জায়গা না দেয়, তাহলে আমরা কই যাবো? তার কি আমার ঢাকা যাওয়া হইব না? আরে পাগল নাকি তুমি? অবশ্যই তুমি চাকরি পাইলে আমার সমস্ত কষ্ট সার্থক হবে। চল। এতদিন অনেক টেনশনে ছিলাম, যে জায়গায় ইন্টারভিউ দিন সে জায়গায় কিছু নেই, কিন্তু এখন আর টেনশন হইতেছে না। চল। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত রাতে কার বাসায় যাবে? কাকা, এই যে এই বাসায় শুভ্র সাহেব আছে না, এর কাছে আছে। শুভ্র সাহেব আপনাদের কি হয়? ওনার ওয়াইফের দুঃসম্পর্কের বোন আমি, আমার নাম সালমা। আচ্ছা, যান, চিন্তা। ইস, তুমি যদি আমাদের সাথে সবসময় থাকতে। সালমার মতন মেয়ে যদি যে ঘরে থাকবে তার তো ভাগ্যবান। আমার কি সেই ভাগ্য আছে রে? শুভ্র, আমার খাবার কোথায়? জাস্ট অর্ডার করেছি, আমার মনে হয় 10 মিনিটে চলে আসবে। এত খাবার, এগুলো কে রান্না করছে? ভাবি, সালমা আপু রান্না করছে। ও মাই গড, এত টেস্ট হয়েছে, আমি শিওর তুমি একবার খেলে বাহিরের খাবারের কথা ভুলে যাবে। ও, সালমা আপু রান্না করছে? দেখি, খেয়ে দেখি। শুভ্র, ভাতটা একটু দাও না। রাইতে আমি খিচুড়ি মাংস খাইছি, সকালে ডিম পরোটা খাইছি, এটা না তুমি কোনো টেনশন করো। চলো তাড়াতাড়ি রওনা দিই। কাকা, আসসালামু আলাইকুম। আর ঠিক মতো খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, ভালো হোটেলে থাকবো, ঠিক মতো থাক, চিন্তা করে। চল। সাবধানে থেকে। স্যার, কিছু মনে না করেন, আমি ছোট্ট করে আপনি থাকতে দেবেন। আপনার কাছে থাকলে অসুবিধা হবে না? কেউ জানবে, কেউ বুঝবো না।